সময় দাও খোদা, আমি যেন তোমার দরবারে আখিরি মোনাজাত শেষ আদায় করতে পারি খোদা। ইয়া রাব্বুল আলামিন, আমি আমার জীবনে যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি খোদা, আমি যদি তোমার আদেশ আমি অমান্য করে থাকি খোদা, তাহলে তোমার ইমাম বংশধর হিসাবে তুমি আমাকে মার্জনা করে দিও খোদা। তোমার ইসলামের যে দাওয়া তোমার হাবিব আমার উপরে ফরজ করেছিল খোদা, আমি পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আমি পৌঁছে দিয়েছি খোদা। প্রত্যেকটি মানুষের দুয়ারে দুয়ারে আমি পৌঁছে দিয়েছি খোদা। তুমি আমাকে ক্ষমা করো খোদা। তুমি যতই চেষ্টা করো সীমার, তুমি আমাকে কিছুতেই শিরচ্ছেদ করতে পারবে না সীমার। কেন কেন তোকে আমি শিরচ্ছেদ করতে পারবো না? সীমার, তাহলে শোনো সীমা, বল। তুমি আমার কথা শোনো সীমা। আমি আমার নানাজিকে বলেছিলাম, বলুন তো নানাজি, এই পৃথিবীতে আমি বড় না আপনি বড়? আমার নানাজি কি বলেছিল জানো সীমা? কি বলেছিল? আমার নানাজি বলেছিল, ওরে ওরে ওসে আমি তো বড়। কিন্তু আমার নানাজিকে আমি কি বলেছিলাম জানো সীমা? কি বলেছিলি? আমি বলেছিলাম, না নানাজি আমি বড়। তখন আমার নানাজি হেসে হেসে জিজ্ঞেস করেছিল, বল নানু ভাই, তুই কেমন করে বড় হলি রে নানু ভাই? তখন আমি আমার নানাজিকে বলেছিলাম, নানাজি আপনার আব্বার নাম কি নানাজি? তখন আমার নানাজি বলেছিল, আমার আব্বার নাম আব্দুল্লাহ। তখন আমি আমার নানাজিকে বলেছিলাম, আপনার আব্বাজির নামের পিছনে এই কোনো কিছুই নেই নানাজি। কথা সংক্ষেপ কর, নইলে চালাবো আমার খঞ্জর। তখন আমি বলেছিলাম, আমার আব্বার নাম কি আপনি জানেন? আমার নাম হযরত আলী।
দিয়েছে রে খোদা। তারপর আমি বলেছিলাম, নানাজি, নানাজি, এই বলুন তো আপনার আম্মার নাম কি? আমার নানাজি বলেছিল আমার আম্মার নাম মা আমেনা। কিন্তু আমেনার পিছনে কিছুই নেই সীমার। নানাজি, আর আমার আম্মাকে জানেন? এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের কাছে আখেরি জগৎ জননী মাতা এই মা ফাতেমা। তখন আমার নানাজি আমার কাছে স্বীকার করেছে, ওরে নানু ভাই, তাই তো তুমি আমার চেয়ে বড়। তাই তাই আমার সারা শরীর আমার নানাজি আদর করে চুম্বন খেয়েছিল। তাই তো আমার সারা শরীর, এই তোমার স্পর্শে যে আমার সারা শরীর পাথর হয়ে গিয়েছে। পাথর হয়ে গেছে? হ্যাঁ সীমা, তাই তুমি যতই চেষ্টা করো না কেন সীমা, এই তুমি আমার দেহ থেকে একটা লোম কাটতে পারবে না সীমা। একটা লোম কাটতে পারবো না? না সীমা, না। কেমন করে তোকে আমি শিরচ্ছেদ করবো? ওগো সীমা, আমাকে যদি তুমি ওই পাহাড়ের চূড়ায় নিয়ে উপর করে শুয়ে আমার আমার নানাজির হাতির খঞ্জনি তরবারি দিয়ে আমার গর্দানের উপরে চালাও, তাহলে আমার মস্তক দুভাগ হয়ে যাবে। ঠিক আছে, আমি তাই করব। চল আমার 2 লাখ স্বর্ণ মুদ্রা। শেষ হয়ে যাচ্ছে। ওগো ওগো খোদা মেহেরবান, এই কি আমার কপালে লেখা ছিল? এখনই শিশু পুত্র জয়নাল এসে আমার কাছে পানি চাইবে। চাচি আম্মা, আমাকে একটু পানি দাও। চাচি আম্মা, চাচি আমি আম্মা, কোথা থেকে পানি দেব? আমাকে একটু পানি দাও চাচি আম্মা। পানির জন্য যে আমার বুক ফেটে যাচ্ছে। জয়নাল, বাবা জয়নাল, পানি কোথা থেকে দেব বাবা? চাচি আম্মা, পানি না দিলে যে আমি বাঁচবো না। না জয়নাল, তুমি ওই কথা বলো না। তোমাকে যে বাঁচতে হবে বাবা। তুমি যে নবীর বংশের শেষ প্রদীপ। পানি দানি জয়নাল, পানি দানা জয়নাল,
জয়নাল, এখানে থাকলে আমি তোমাকে বাঁচাতে পারবো না। চলুন আম্মা যাই। আমরা তাপতে চলে যাই। করতে দিল না। তুমি এখন কি করব? তুমি এই মাথা লুকিয়ে রাখবে ব্রাহ্মণী, আমরা এই মাথা ওই হোসেন সাহেবকে দেব না। ওগো, ওই যে নয়, আমার মাথা দিব, তবু এই হুসেন স্যার মস্তক না আমার দিব ব্রাহ্মণী না। না। এই তোমার মাথা দিতে হবে না ব্রাহ্মণী, এই মস্তক রক্ষা করতে হলে আমার যে সীমারের চেয়ে বড় কাফের হতে হবে ব্রাহ্মণী। এ কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, ব্রাহ্মণী, ওই সৃষ্টিকর্তা ভগবান আমাকে দিয়েছে দুটি সন্তান, তার একটা মস্তক কেটে ওগো, ওই মস্তক আমি সীমারের কাছে দেব। এ কি বলছো তুমি? হ্যাঁ, ব্রাহ্মণী, তবু এই হোসেন সাহেবের পবিত্র মস্তক আমি তোমার কাছে গচ্ছিত রেখে গেলাম। আমি এই আরে এই ব্রাহ্মণ, আমার সেই গচ্ছিত ধন আমার হাতে তুলে দে। এই সীমা, তুমি আমাকে 3 দণ্ড সময় দাও সীমা, আমি তোমার সেই গচ্ছিত জিনিস আমি এনে দিচ্ছি সীমা। বেশ, তোকে আমি 3 দণ্ড সময় দিয়ে গেলাম। এই 3 দণ্ড সময়ের ভিতরে আমার সেই গচ্ছিত ধন আমার হাতে তুলে দিবি, তা না হলে ঠিক আছে সীমা, আমি চলে আমি যাচ্ছি। 3 দণ্ডের ভিতরেই তোমার গচ্ছিত ধন দিব। ওগো ব্রাহ্মণী, এখন আমার কি করবে? সন্তানেরা কোথায় গেছে ব্রাহ্মণী? মা মাগো, ও সাপদি, আমার তো খুব ক্ষুধা লেগেছে, আমাকে কিছু খেতে দাও মা। খেতে দিব? হ্যাঁ মা। ঘরে যে কিছুই নেই বাবা, তোদেরকে আমি কি খেতে দিব? ওরে বড় খোকা, তোর ক্ষুধা পেয়েছে না রে বাবা? এই চল বাবা, আমি তোকে অনেক খাবার খেতে দেব। এই চল তুই আমার সঙ্গে। এই যে খাবার তার পিতা তার সন্তানকে কোনোদিন খেতে দেয়নি, আজ আমি তোকে তাই খেতে দেব। ভগবান! এই ব্রাহ্মণী, তুমি মা। খোকাকে আসতে দাও ব্রাহ্মণী। বলো বাবা, এসো চলো। বাবা। আমার তো খুব ক্ষুধা লেগেছে বাবা। ব্রাহ্মণী, বাবা, তুমি তুমি বাধা দিও না ব্রাহ্মণী, এই চলে আয় বাবা। উষা! মা, মা! মা, দাদাকে কোথায় নিয়ে গেল বাবা? ওরে বাবা, ওই কথা তুই জিজ্ঞাসা করিস না। ব্রাহ্মণী, ব্রাহ্মণী, ওগো! ব্রাহ্মণী, এই কি করলে তুমি? আমি আমার একটা ছেলেকে হত্যা করে তার সিদ্ধ চিরাগ কেটেছি। আরে এই ব্রাহ্মণ, আমার
সেই গুচ্ছিত জিনিস আমাকে দিয়ে দে। এই সীমা, এই নাও সীমা, এই তোমার গচ্ছিত জিনিস। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই, এই, এই বাবা, এই, তুই কি দিয়েছিস আমাকে? এমন, আহ, তুই তো বড় বেঈমান। সীমার, না সীমা, তুই আমার সাথে বেঈমানি করেছিস। না বল। সীমা, তুমি আমাকে আরো 3 দণ্ড সময় দাও সীমা। আমি তোমার সেই গচ্ছিত এনে দেব। ঠিক আছে, তোকে পুনরায় আমি 3 দণ্ডর সময় দিয়ে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু হুঁশিয়ার, পুনরায় যদি আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করে তাহলে তার পরিণতি হবে ওই হোসেনের মতো। এই কথাটা মনে থাকে যেন। ওগো, তুমি এখন কি করবে? ব্রাহ্মণী, আমরা তো কিছুতেই শেষের মাথা আমরা সেই বাড়িকে দেব না। তুমি ঠিকই বলেছো ব্রাহ্মণী, তুমি ঠিকই বলেছো। আমি আমার একটি সন্তানের মাথা দিয়েছি, কিন্তু ওই পাপিষ্ঠ সীমার সে যে বিশ্বাস করছে না। বাবা, আমি বাবা, এবার আমার মাথা দিব বাবা। ঠিকই বলেছো যে বাবা। এ কি বলছি? এই ব্রাহ্মণী, গো, তুমি আর আমি বাধা কি দিও না কথা ব্রাহ্মণী। বলতে পারো? আমাদের ওই হোসেন সাহেবের পবিত্র মাতা রক্ষার্থে হে ভগবান! আমাদের যে এই কাজ করতে হবে ব্রাহ্মণী। তুমি ধৈর্য হারা হও না, তুমি তোমার মনের ভিতরে বড় এক পাথর চাপা দিয়ে রাখো। প্রয়োজন হলে আমি আমার জীবন দিব, তবু ওই হোসেন সাহেবের মাথা আমি ওই কাফেরের হাতে তুলে দেব না ব্রাহ্মণী। হে বাবা, ওরে ছোট তুমি কুত্তা, তাই করো। চলে আয় বাবা, তুই চলে আয় আমার সঙ্গে। গাজী রহমান, আদেশ করুন ভাইজান। আমার একমাত্র কন্যা দৌলতন্নেসার বিবাহ, আমি যাব সেই মক্কা মদিনায়। আমার নানাজি রওজা জিয়ারত করে 2 ভাইকে সঙ্গে করে নিয়ে আসব। তুমি আমার যাবার ব্যবস্থা করো গাজী রহমান। না ভাইজান, আপনি যদি এই প্রাসাদ ছেড়ে চলে যান, তাহলে যে এই প্রাসাদ যে একেবারে অরক্ষিত হয়ে থাকবে। আমার প্রাসাদ অরক্ষিত হয়ে থাকবে? হ্যাঁ গাজী ভাইজান। রহমান, আমার এই রাজ্য যদি সারা বৎসরের জন্য বন্ধ হয়ে থাকে, তবু আমি যাব সেই মক্কা মদিনায়। আমার নানাজি রওজার জিয়ারত করে 2 ভাইকে সঙ্গে করে নিয়ে আসবো। তুমি আমার যাবার ব্যবস্থা করো গাজী রহমান। আমি তাই করছি ভাইজান, আগামী কালই আপনার যাওয়ার ব্যবস্থা করছি। বেশ, তাই চলো গাজী রহমান। তাই চলো ভাইজান।
কেঁদো না বাবা, তোমার কান্না যে আমি সইতে পারছি না। চলো বাবা জয়নাল, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। এখানে থাকলে তোমাকে আমি কিছুতেই বাঁচাতে পারবো না। চলো বাবা, আমরা এখান থেকে পালিয়ে যাই। চলুন চাচি আম্মা। বাবা জয়নাল, ওই এদিকের লোকেরা তোমাকে ধরে নিয়ে যাবে, তোমাকে ধরে নিয়ে ওরা মেরে ফেলবে। চলো বাবা, এখান থেকে আমরা অন্য কোথাও পালিয়ে যাই। কোথায় পালাবে? পালাবার পথ একেবারে বন্ধ। কে কে তোমরা? আমাকে তুমি চিনতে পারছো না? আমি দামেস্কের অধিপতি সিংহাসনের নাম আমার সীমা, এখানে তোমরা কি চাও? আমি এসেছি সম্রাটের হুকুম নিয়ে তোমাদেরকে বন্দি করে সম্রাটের দরবারে নিয়ে যাব। আমরা যদি না যাই? তাহলে জোর করে নিয়ে যাব। কাবিল খা, হুজুর, বন্দি করো এদেরকে। চাচি আম্মা। জয়না, কাবিল খা, আজ আমাদের কাছে বন্দি। না, আমরা যে যাব না। কোনো কথা নয়। এদেরকে বন্দি করে নিয়ে চল সম্রাট এজিদের দরবারে। হুজুর, আমি তো সইতে পারছি না, এরা তো কাঁদছে। আম্মা, জয়না, ওই ছেলেটাকে ছেড়ে দেই। না! কাউকে ছাড়া যাবে না। সম্রাটের আদেশ, ওদের সবাইকে নিয়ে যাব। নিয়ে চল। চলে এসো, আমার সঙ্গে চলে এসো। চাচি আম্মা, জয়না, আমি যে সইতে পারছি না চাচি আম্মা। ওই ছেলেটা তো কাঁদছে, ছেলেটাকে ছেড়ে দেই। চুপ! কোনো কথা নয়। এ চল। বেশ, এসো, আমার সঙ্গে চলে এসো। হুজুর, আমি যাই হুজুর। চল। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট বলুন আমাকে কেন স্মরণ করেছে? ওই সীমারকে পাঠিয়েছি। সীমার তো এখন আসছে না, তাহলে কি সীমার আমার সঙ্গে বেঈমানি করলো? সম্রাটের জয় হোক, সম্রাটের জয় হোক, সম্রাটের জয় হোক। এই তো আমি আপনার সম্মুখে দণ্ডায়মান। বলো বলো সীমার, কি সংবাদ নিয়ে তুমি ফিরে এসেছো? সম্রাট, জয়নব ও জয়নলকে বন্দি করে এনেছি। যাও সীমার, আমার ওই কারা কক্ষে আবদ্ধ করে রাখো। আমি দেখতে চাই
আমার প্রাণের বিবি জয়নবকে। জনাব, তাদেরকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। ঠিক আছে, আমার সম্মুখে হাজির কাবিল করো। খা, জয়নব ও জয়নবকে দরবারে হাজির করো। বেশ করেছিস, যা। আমার পিয়ারার বেগমকে আমি দেখেছি। বিবি জয়নব, বলো বলো, তুমি আমার প্রস্তাবে রাজি কিনা? দূর হয়ে যা শয়তান, হেরিলে দুই নয়নে বোধন, ঘৃণা জন্ম নাই আমাকে অন্তরে কেন মন। ধরে? তোর সাথে আমার কথা বলতেও ঘৃণা হচ্ছে। আমি তোর প্রস্তাবে কোনোদিনও রাজি হব না। জয়নব, আমি তো বলছি আমার প্রস্তাবে রাজি হলে তোমরা সবাই পাবে মুক্তি। না, আমরা মুক্তি চাই না। এখনো এত গৌরব? কাবিল খা, নিয়ে যাও ওদেরকে ওই অন্ধকার কারাকক্ষে। আর প্রত্যেক দিন সকালে করে শুধু শুকনো দুটি রুটি দেবে। নিয়ে যাও কাবিল খা। চাচি আম্মা, চলে আসুন চাচি আম্মা। নিয়ে যাও চলো বাবা। কাবিল খা। মহামন্ত্রী মারওয়ান, কাবিল খা। সম্রাট, আমি একটি কথা বলতে চাই সম্রাট। শুধু এই নবীর বংশের জয়নাল সহ জায়দা, জয়নব এদের বন্দি করলেই আপনার পথ পরিষ্কার হবার নয়, তার বলো, চাইতে বলো, আরেকটি শত্রু মহামন্ত্রী আপনার মারওয়ান। রয়েছে। তাতে সেই বড় শত্রু হচ্ছে মক্কা মদিনার হোসেন শাহর আরিক ভাই, নাম হচ্ছে তার হানিফ পালোয়ান। হানিফ আম্বাজ পালোয়ান। অধিবাসী। কোথায় কোথায় সে হানিফ? আম্বাজ অধিবাসী হানিফ পালোয়ান, তাকে শেষ না করা পর্যন্ত আপনি ওই বিবি জয়নবকে কিছুতেই পাবেন না। তাহলে চলো মহামন্ত্রী মারওয়ান, সীমারকে আবার যুদ্ধে পাঠিয়ে দিতে হবে। তাই চলুন সম্রাট, তাই চলো। প্রাণের বিবি জয়নব এসেছে, সেই সুবাদে একটু আনন্দ করে নাও। কাবিল খা, যাও সুরার নর্তুকিদের ডেকে নিয়ে এসো। ঠিক আছে হুজুর, আমি তাই যাচ্ছি। এই সহায় করতে নর্তকীরা। সালাম যাব না। নর্তকীগণ, আমার পিয়ারের বেগম আমার কাছে এসেছে। সেই সেই সুবাদে তোমরা একটু এসে গিয়ে আমাদের আনন্দিত করে দাও। ওরে সম্পদ
কাবিল খা, উপযুক্ত এনাম দিয়ে বিদায় করে দাও। এগো কিছু বকশিস দিয়া বিদায় করে দাও। গণ, আমাদের উপযুক্ত বকশিস। কাবিল খা, এবার তুমি আমাকে ওই কারা কক্ষে নিয়ে চলো। তাই চলুন জনাব, তাই চলুন। আসুন মন্ত্রী। স্বয়ং সংসার দরবারের কাছে আমাকে একটু ওই সুলতানের সঙ্গে সাক্ষাৎ করে দিবেন? বেশ, চল আমার সঙ্গে। বেশ, তাই চলুন। এই কে আছিস? গাজী রহমানকে দরবারে পাঠিয়ে দাও। ভাইজান, এক কাশেদ এসেছে আপনার সাথে সাক্ষাৎ করতে। কাশেদ? কাশেদ এসেছে আমার সঙ্গে সাক্ষাৎ করতে? হ্যাঁ ভাইজান। কোথা থেকে এসেছে একবার তার পরিচয় জেনে এসো। মদিনা থেকে এসেছে ভাইজান। মদিনা, 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 মদিনা। মদিনার সংবাদ শুনে আমার এই বুকের রক্তগুলো টকবক করে উঠছে গাজী রহমান। আমি তো কিছু বুঝতে পারছি না গাজী রহমান। যাও, ওই মদিনার কাশেদকে আমার দরবারে হাজির করো। এসো এসো কাশেদ। আমার সালাম গ্রহণ করুন জনাব, আমার সালাম গ্রহণ করুন। বলো বলো কাশেদ, কি সংবাদ নিয়ে তুমি এসেছ? জনাব, আমি যে ওই মদিনার সংবাদে বলতে পারবো না। ওই মদিনার একখানা পত্র আপনার দরবারে আমি এনেছি। এই নিন জনাব। মদিনার সংবাদ, মদিনার শেষ পত্র দাও, আমার কাছে দাও কাশেদ। জনাব, না 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 না। ভাইজান, আপনার কি হয়েছে ভাইজান? ওরে কে কোথায় আছিস? তাড়াতাড়ি হেকেম বদ্যের ব্যবস্থা কর। ভাইজান যেন কেমন করছে। গাজী রহমান, হেকিমবদ্যের কোনো প্রয়োজন হবে না গাজী রহমান। এই যে আমার যে সর্বনাশ হয়েছে গাজী রহমান, আমাদের সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ হয়েছে ভাইজান? আপনি আমাকে খুলে বলুন ভাইজান। আমি যে বলতে পারছি না গাজী রহমান। ওই পত্রের শেষ প্রান্তে কি লেখা আছে কাশেদ? তুমি নিজে পড়ে শোনাও কাশেদ, এই পত্রের শেষ প্রান্তে কি লেখা আছে? আমি ওই মদিনার কোনো সংবাদ বলতে পারবো না। ওই মদিনার সংবাদে বলতে গেলে যে আমার বুকের
হাড়গুলো ভেঙে যাচ্ছে। কাশেদ, তবু তবু তোমাকে বলতে হবে পত্রের শেষ প্রান্তে কি লেখা আছে আর মদিনার শেষ সংবাদ। তুমি তুমি আমাকে খুলে বলো কাশেদ। দুঃখের অন্তরে যাইতা টিয়া দারু প্রীতি বিহিরে কাজী রহমান
চাচি আম্মা জয়নাল আমি যে এসেছি চাচি বাবা আম্মা জয়নাল বাবা তুমি এসেছো বাবা হ্যাঁ চাচি আম্মা বাবা তুমি কেজিদের নামে খুদমা পাঠ করেছো না চাচি আম্মা আমি এজিদের নামে খুতবা পাঠ করতে গিয়ে সেই খুতবা পাঠ করেছি আমি আমার পিতাজির নামে। জয়নাল তুমি একই করেছো এখনই ওরা এসে তোমাকে যে চাবুক মারবে তোমাকে যে ক্ষত বিক্ষত করবে তুমি একই করেছো বাবা তুমি এজিদের নামে খুদমা পাঠ করলে না কেন বাবা না চাচি আম্মা আমরা যে ইমাম বংশধর মরতে হয় সবাই একসাথে মরব কারণ আব্বা হুজুর যখন বেঁচে নেই তখন যে আমাদেরও বাঁচার কোনো সাথ জয়নাল। নেই চাচি আম্মা প্রয়োজন হলে এই কারাগারে আমরা পচে গলে মরে যাব হ্যাঁ বাবা জয়নাল তুমি ওই কথা বলো না তুমি মরে গেলে এই নবীর বংশে কে বাতি দেবে তুমি যে নবীর বংশের শেষ প্রদীপ তোমাকে যে বেঁচে থাকতে হবে বাবা তুমি ওই কথা বলো না এখন আমি কেমন করি তোমাকে বাঁচিয়ে রাখবো ওই এজিদের লোকেরা যে এখনই এসে তোমাকে চাবুকের পর চাবুক মারবে জনাব আর তোমাদের ভাবতে হবে না এই মুহূর্তে এই কেউটার বাচ্চাটাকে আমি চাপকে আর পিঠের চামড়া তুলে নেব মেরো না জয়নালকে মেরো না জয়নাল তুমি আর কেঁদো না বাবা যাও বাবা এজিদের নামে খুতবা পাঠ করে চলে এসো না চাচি আম্মা আমি যে মিথ্যা বলতে পারবো না যাই যদি যাবে এই জীবনে চলে যাবে তবু যে আমরা মিথ্যা কথা বলতে পারবো না চাচি আম্মা ওই কি এজিদের নামে খুতবা পাঠ করবি রে বল না তুমি ওকে আর মেরো না আমি ওকে বুঝিয়ে বলছি ঠিক আছে তুমি একটু বাইরে বুঝিয়ে অপেক্ষা বলো। করো বাবা ওকে জয়নাল ভালো করে বুঝিয়ে বলো এজিদের নামে খুতবা পাঠ করবে কিনা না চাচি আম্মা আমি ওই কাফেরের নামে কোনোদিন খুতবা পাঠ করব না যাই যাবে আমার জীবন তবু আমি ওই সেই কাফেরের নামে বেশ, তাহলে এই চাবুকের আঘাতে আমি তোর পিঠের চামড়া তুলে নেব জয়নালকে মেরো না চাচি আম্মা জয়নাল আমি যে আর সইতে পারছি না চাচি আম্মা আমাকে জয়নাল পানি খেতে দিন চাচি আম্মা পানির পিপাসা আমার বুক ফেটে যাচ্ছে আমাকে একটু পানি খেতে দিন চাচি আম্মা ওরে জয়নাল তোকে আমি চাচি পানি আম্মা। কোথা থেকে দেব আপনি বলেছিলেন আমার একটা চাচা জান আছে
চাচা আসবে না, আসবে না আমার সামনে। আর যে আসবে তাকে দরিয়া থেকে আমি শিরাবিদায় করে দেব। চাচি আম্মা, আমার চাচা জান কি আসবে না? আসবে বাবা, আসবে। খোদা যদি থেকে থাকে তাহলে আমাদেরকে উদ্ধার করতে তোমার চাচা যান ঠিকই আসবে। খোদা জয়নাল, কেঁদো না বাবা, তুমি আর অমন করে কেঁদো না। কান্না যে আমি সইতে পারছি না বাবা। সীমার সম্রাট, ওই জয়নাল কি আমার শাহী মসজিদে আমার নামে খুতবা পাঠ করতে রাজি হয়েছে? সম্রাট, না, সে রাজি হয় নাই। ও আমার নামে খুতবা পাঠ না করে পালিয়ে এসেছে। এই মুহূর্তে এই কেউটার বাচ্চাটাকে এই দুনিয়া থেকে তুমি বিদায় করে দাও। বেশ, আমি তাই করছি। না, ওকে আর মেরো না। জয়নব, তোমাদের সবাইকে আমি মুক্ত করে দেব। তুমি শুধু একবার বলো, তুমি আমার প্রস্তাবে রাজি কিনা। যদি তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও, বলো জয়নব, বলো তুমি রাজি। না, আমার দেহে প্রাণ থাকতে তোর মতো শয়তানকে কোনোদিনও স্বামী বলে মেনে নেব না। বেশ, আমিও তাই দেখতে চাই তুমি রাজি হও কিনা। সীমান, আদেশ করুন সম্রাট। যে দেখছো চাবুক মারতে মারতে উত্তর শেষ করে দাও।